আমার বাবা মরে যায় তোমরা সেই দিনও ভিউ ব্যবসা শুরু করতে। বাবা মরে গেলে সেদিন খালি সমানে ভিউ হাঁটতে আর মিলিয়ন মিলিয়ন ভিউ। বাবা মরছে আমার সে ভিউ ভিউ যাচ্ছে ছাড়তেছে। তাহলে ভিউ ব্যবসা রিয়ামনি ওই ছেলেগুলো ভিউ ব্যবসা শুরু করছে বাংলাদেশের মধ্যে মনে করেন নামবা এটা আমার নাম ডাকাতে হিরো আলমে। আমি 10টা সিনেমা প্রোডাক্ট করছি করেন। স্বামীকে ভালো লাগে না, তার কাজ ভালো লাগে, মানে তার কাজ লাগবে আগে, বুঝতে তো পারছেন। আমি ওপেন বলবো কোরআন সত্যি আমার 3 বাচ্চা মাথা থেকে আমি বলছিলাম বলছিও সেই দিনকে তাহলে কোরআন শরীফ বললাম, আমি সাথে সাথে কোরআন শরীফ লেখক বলছি পাক কিন্তু কোরআনের উপর পৃথিবীর কিছু নেই। তাহলে আমার আল্লাহ দান আমার হাতটা লুলো করে দেয়, আমার জবানটা দান বন্ধ করে দেয়, এটা ব্যবসা হয়ে থাকে। এমনি যা করছে আমি ইচ্ছে করলে তারা মারতে পারতাম না, কেন মারবো? সে আমাকে মারতে চাইলে তার পরিচয়টা দেখুক জনগণ, সে কত ভালো, তারপরে তো সে আমাকে মনে করেন আমি মারবো। ভালো লোকেরা কিন্তু মার দেয় না, মার খায়। কারণ সে যদি মার দেয় তাহলে সেও খারাপ হয়ে গেল। আমি ভালো বোধে মানুষকে মারলে চুপচাপ নয়, তাকে আমি প্রতিবাদ করার চেষ্টা করি, কিন্তু মার দিলে কিন্তু কোনো সমাধান হয় না। আপনি একজনের কাছে হাত তুললে তার সমাধান হয় না। সমাধান করতে গেলে কি হয়, আপনি কে নিরাপদে সেনকে এমনি যা করছে আমি ইচ্ছে করলে তারা মারতে পারতাম না, কেন মারবো? সে আমাকে মারতে চাইলে তার পরিচয়টা দেখুক জনগণ, সে কত ভালো, তারপরে তো সে আমাকে মনে করেন আমি মারবো, কেন মারবো তাকে? আমি এখন করতে আজ পর্যন্ত আমরা 300 ফিট দিয়াবাড়ি এবং গাজীপুর এই 3 জায়গার দিনের বেলা শুটিং ছাড়া কোনোদিন আজ পর্যন্ত কোনো রিসোর্ট আমরা শুটিং করিনি। আজও বলতে আপনি যে কটা ভিডিও আছে সব কটা ভিডিও দেখবেন, আমি কোনো রিসোর্টে কোনো ভিডিও করেছি কিনা। এবং এইটা প্রমাণ দেওয়ার জন্য কিন্তু আমি ওই আমাকে বলতে তুই কোনো সূত্রে বলতে পারবে যে আমার পয়সা কোনো সম্পর্ক নাই। আমি তো ডাইরেক্ট বলেছিলাম, আমি ওপেন বলবো কোরআন সত্যি আমার 3 বাচ্চা মাথা থেকে আমি বলছিলাম বলছিও সেই দিনকে তাহলে কোরআন শরীফ বললাম, আমি সাথে সাথে কোরআন শরীফ লেখক বলছি। আমি যদি কোরআন শরীফ কসম কাটি কোরআন শরীফ মিথ্যা কথা বলি, আল্লাহ পাক কিন্তু কোরআনের উপর পৃথিবীর কিছু নেই। তাহলে আমার আল্লাহ দান আমার হাতটা লুলো করে দেয়, আমার জবানটা দান বন্ধ করে দেয়, এটা ব্যবসা হয়ে থাকে। আপনি তো এত লোকের মতো বললাম আল্লাহ দান আমার জবান বন্ধ করে দেয়, এটা কোরআন নিলে আমার ব্যবসা হয়। আমি তো একটা কথা আপনাকে শেয়ার করে দিলাম, আমার মামা নাই, খালু নাই, বাবা নাই, গানে ব্যয় করলাম, আমি কি দিয়ে আপনাকে প্রমাণ করবো? আল্লাহ ছাড়া কে আছে আপনাকে সাক্ষী করবো? এটা আপনি তো দেখছেন, সে ওর বউ কাজ করতেছে, আমি এদিকে কাজ করছি, আমি তো এটা ভুলবি। আমি ইতিমধ্যে 19টা মেয়ে নিয়ে কাজ করতেছি, একটা মেয়ে না, দেখছেন না আপনারা, বিভিন্ন মেয়ে নিয়ে কাজ করতেছে, ওরা কিন্তু একটা নিয়ে কাজ করতেছে। তার মানে ও বউনে আছে, আমি তার বউনে নেই, কারণ আমি 20টা বউনে আসি, একজনের বউনে নেই। এখন আমরা এটা সলিউশনে বসবো, আমরা কাদা সলিতে অবশ্যই বন্ধ করবো, যে কোনো সলিউশন আসে আমরা একটা বসবো, আসা যাওয়ার হিসেব করে। এটা তো বললাম আমরা সব, আমরা তো অবশ্যই আমরা এই কাদা সরাসরি চাই না। গতকাল কি তাদের কোনো লাইভ দেখছেন? গাড়ির মধ্যে লাইভ করছে কেউ? আপনি দেখছেন? তাহলে দেখেন কি বলছে, শিকার কি করছে আপনারা বলেন, বলেন কি বলেন বলছে? না না, কালকে কি বলছে তার সাথে এখন ডিভোর্স হয়নি আমাদের, আমি নিজেই ডিভোর্স দেবো তারে, বলছে কিনা? আচ্ছা গেল, তাহলে আপনারা এই কথা তাহলে আমি কেন একা বলবো? ঠিক না? রিয়ামনি আসলে সে একটা গেম খেলতেছে, মানে আমাকেও রাখছে মনে করেন, আবার অবিকলে বিভিন্ন কাজ কাম করে তাতে গেম খেলছে, মনে করেন ভিউ ব্যবসা শুরু করছে রিয়ামনি। ভিউ ব্যবসা যদি নাই শুরু করবে তাহলে আমি বাংলাদেশের মধ্যে মনে করেন নামবা এটা আমার নাম ডাকাতে হিরো আলমে। আমি 10টা সিনেমা প্রোডাক্ট করছি, তা তোমার হলে যে রাস্তার 2 টাকা ছেলে যার কোনো বংশ পরিচয়, তার বাবার কোনো পরিচয় আপনি খবর নিয়ে রাখবেন, তার কোনো ঘর নাই পারি নাই, সে বড় বড় একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা করে কয় আমি হলে যে একটা ইউটিউবার। তাহলে তুমি হিরো আলম থাকতে তুমি একটু পরে ভিউ ব্যবসা না করলে তুমি ওকেলে কাজ করবে কেন? আমি তো তোমাদের বলছিলাম তোমরা কাজ কাম বন্ধ করো। আমার বাবা মরে যায় তোমরা সেই দিনও ভিউ ব্যবসা শুরু করতে। বাবা মরে গেলে সেদিন খালি সমানে ভিউ হাঁটতে আর মিলিয়ন মিলিয়ন ভিউ। বাবা মরছে আমার সে ভিউ ভিউ যাচ্ছে ছাড়তেছে। তাহলে ভিউ ব্যবসা রিয়ামনি ওই ছেলেগুলো ভিউ ব্যবসা শুরু করছে। আমি হিরো আলম কাউকে নিয়ে আসলে সে একটু টাইম লাইন আছে, তার তো চিনা লোকজন, তাকে নিয়ে ভিউ হয়। এই জন্য সে মনে করে চিন্তা করে যে আলম যাদের নিয়ে এত ভিউ হচ্ছে ওইটাকে নিয়ে আসলে আমি কিছু করতে পারি কিনা, আমার কাছে নিয়ে দেয়, এখনো সে ভিউ ব্যবসা করতে হয়। এখন তো তাই বোঝা যাচ্ছে যে ভিউর ব্যবসা না হলে থেকে আমার সাথে একবার না, এই রাখো 4বার ক্যাসাল লতা গন্ড করছে, যে কোনো ছেলেগুলো ভিডিও বানায়, ক্যাসাল গন্ড করে ভিডিও বানায়, আর বলে এটা কাজ না, কাজ করতে খাটতে হবে না, তো এটাই কাজ বলে তার। মানে মনে করেন স্বামীকে ভালো লাগে না, তার কাজ ভালো লাগে, মানে তার কাজ লাগবে আগে, বুঝতে তো পারছেন না? ও তো এখন তো মনে করেন তাকে ব্যস্ত, এখন সে তো দেখছেন, সে তো সংসার করতে থাকতো, সে তো আমার সাথে মিলতে থাকতো, কি ছিলেন একদম চুপ থাকতো।